দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। জয়গুরু জয়গুরু জয়গুরু। আজকের বিষয় মহামানব ও জন্মান্তর। আমরা দেখি ভগবান হতে আরম্ভ করে অবতার মহাপুরুষেরা মনুষ্য দেহ নিয়ে সাধারণের মতোই জন্ম পরিগ্রহ করেন। জন্ম পরিগ্রহ করে কেহ আবার জীবনে কঠোর সাধন দ্বারা পরতত্ত্বের জ্ঞান লাভ করেন, দিব্য দৃষ্টি লাভ করে জগৎ রহস্য সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল হন। কেহ বা মাতৃজঠর হতেই পূর্ণ জ্ঞান নিয়েও জন্মগ্রহণ করেন, যেমন নাকি শুকদেবের হয়েছিল। নিঃসন্দেহে উন্নত আত্মার পক্ষে ধরাপৃষ্ঠে জন্মগ্রহণ এমনি করেই হয়। প্রায়ই মহাজন মহাপুরুষের জন্মবৃত্তান্ত অনুধাবন করলে দেখা যায় তাদের পিতামাতার সাধনা বা ওই জাতীয় কোনো প্রার্থনা, ব্রত, উপবাস, যজ্ঞ ক্রিয়াদি কিংবা কারো আশীর্বাদের পরিপ্রেক্ষিতেই মহাপুরুষদের জন্ম। মহাপুরুষ বলি কেন, স্বয়ং ভগবান নেমে এলেন যে মাতার গর্ভে, সেই পিতামাতার পূর্বজীবনের ইতিহাস নিলে দেখা যায় কত কঠিন কঠোর তপস্যায় কাল কাটিয়ে ভগবানকে পুত্ররূপে লাভ করেছেন। এমনি অনেক অনেক মহাপুরুষদের জন্মের অন্তরালে লুকিয়ে রয়েছে তাদের পিতামাতার তপস্যা। ঊর্ধ্ব লোকান্তর হতে লোকান্তরে উদ্ধাত্মাকে নামিয়ে আনার যেসব দৃষ্টান্ত পাওয়া যায়, তাতে তো স্পষ্টই বোঝা যায় লোকোত্তর আর জন্মান্তরের পটভূমিকাকে। পার্থিব জীবনের এইটুকুই সব নয় বা শেষ নয়। প্রাকৃত দৃষ্টির অন্তরালে রয়েছে আরও কত অপ্রাকৃত অদৃশ্য লোক বা জগৎ। এই সমস্ত লোক বা জগতের ইতিহাস দিতে পারেন মাত্র মনীষী তত্ত্বদর্শীরাই। তাছাড়া আধুনিক বিজ্ঞানীরাও ওই অতীন্দ্রিয় জগতের কিছু কিছু সন্ধান পাচ্ছেন, যার ফলে বিজ্ঞানের নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে। অদৃশ্য জগৎ লোক চক্ষুর অগোচর। অদৃশ্য জগতের জীব প্রাণীও সেই হিসাবে আমাদের লোক চক্ষুর দৃষ্টির অন্তরালে। কিন্তু তাই বলে অদৃশ্য লোকোত্তরের মানুষকে যে দেখা যায় না তা বলছি না। মৃত ব্যক্তিকে কেহ কেহ এই প্রাকৃত দৃষ্টিতেই দেখতে পান, কেহ কেহ বা দেবতা মহাপুরুষের থাকেন, আদেশ উপদেশ পেয়ে থাকেন। এগুলির কোনোটি অবান্তর নয়। দেবতা মহাপুরুষরা সূক্ষ্ম দেহে যথেচ্ছ বিচরণ করতে পারেন। তাদের এক অলৌকিক শক্তি বা প্রতি মহাপুরুষদের জীবনেই কিছু না কিছু প্রকাশ পায়। পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের কথাই প্রথম ধরা যাক। শ্রীকৃষ্ণ কংস কারাগারে দেবকীর গর্ভে আবির্ভূত হন। বসুদেব আর দেবকী পূর্ণ ব্রহ্ম ভগবানকে দেখে বিস্মিত হলেন। কেমন করে সম্ভব হলো তাদের সন্নিকটে ভগবানের আগমন? অবাক বিস্ময়ে তারা উভয়ে ভগবানের রূপ ঐশ্বর্য সন্দর্শন করে নানাবিধ স্তব স্তুতি প্রার্থনা করে নিজেদের ধন্য মনে করতে লাগলেন। শ্রী ভগবান দেবকীকে বললেন, হে সতী, স্বয়ম্ভূ মন্বন্তরে তুমি ছিলে পৃষ্ণী আর বসুদেব ছিলেন সুতপা নামে পরিচিত। সেই সময় ব্রহ্মা তোমাদের আদেশ দেন প্রজা সৃষ্টি করার জন্য। সেই আদেশ পেয়ে তোমরা কঠিন কঠোর তপস্যায় ব্রতী হও। কত বর্ষা শীত রৌদ্র তোমাদের শরীরের ওপর দিয়ে চলে গিয়েছে, তার ইয়ত্তা নাই। তোমরা নির্ভীকভাবে ত্যাগ তিতিক্ষার সহিত সমস্ত সহ্য করেছ। তারপর তাই নয়, তোমরা যোগ প্রাণায়াম দ্বারা ঈশ্বরের আরাধনা করতে। এইভাবে 12 বর্ষ অতিক্রান্ত হয়ে গেলে তোমাদের প্রতি আমি প্রসন্ন হই, অর্থাৎ কিনা তোমাদের কঠোর কঠিন তপস্যা ও আরাধনায় সন্তুষ্ট হয়ে তোমাদেরকে বর গ্রহণ করতে আদেশ করি। তোমরা তখন আমার মতো একটি পুত্র প্রার্থনা করেছিলে। আমি তোমাদের পুত্র রূপে এসেছিলাম। ওই জন্মে পৃষ্ণীপুত্র নামে বিখ্যাত ছিলাম। তারপর তোমরা উভয়ে কশ্যপ ও অদিতি নামে দ্বিতীয়বার জন্মগ্রহণ করো।
সেই জন্মেও আমি তোমাদের উপেন্দ্র নামে সন্তান রূপে জন্মগ্রহণ করি। ওই জন্মে আমার আকৃতি ছিল, সেই জন্য লোকে আমাকে বামন বলে অভিহিত করত। এই আমার তৃতীয় জন্ম, আর তোমরা হলে সেই পৃষ্ণীয় সুতপা। তোমরা ভুলে গিয়েছিলে, কিন্তু আমি তো ভুলে যেতে পারি না কিছুই। তোমাদের স্মরণ করিয়ে দেবার জন্যই আমার বিরাট ঐশ্বর্যময় রূপ তোমাদের নিকট প্রকাশ করলাম। আমার ঐশ্বরিক রূপ না দেখালে সাধারণ শিশুর মতোই ভাবতে আমাকে। ভগবান শ্রীকৃষ্ণ তার পিতা মাতার পূর্ব জন্মের কথা প্রকাশ করলেন, আর তারও ওই 3 জন্মের নামধাম প্রকাশ করলেন। ভগবানের অবতরণের আরেক কাহিনী আছে। সত্যযুগে এক মহাতপা ঋষি কঠোর তপস্যা করতে থাকেন। তার কঠোর তপস্যায় নারায়ণ তার সম্মুখে আবির্ভূত না হয়ে পারলেন না। সাধকের সম্মুখে আবির্ভূত হয়ে বর গ্রহণ করতে বললেন। ঋষি তখন বললেন, লক্ষ্মীকে স্ত্রীরূপে পেতে চাই। নারায়ণ বললেন, তা কি করে সম্ভব হবে? নারায়ণ ফিরে গেলেন। ঋষি আবার কঠিন তপস্যায় নিমগ্ন হলেন। আবারও নারায়ণ এলেন, বর দিতে চাইলেন। ঋষির সেই এক বর চাই। নারায়ণ বললেন, তা অসম্ভব। এইভাবে নারায়ণ মহা তাপস যখন নাছোড়বান্দা, তখন শেষে সেই বর দিতে স্বীকৃত হলেন। বললেন, এ যুগে হবে না, দাপরে লক্ষ্মী মানবী রূপে তোমার স্ত্রী হবেন। এদিকে বৈকুণ্ঠে বসে লক্ষ্মী অমঙ্গলের চিহ্ন দেখে ভীত হয়ে চিন্তা করতে লাগলেন। ছুটে এলেন নারায়ণের কাছে, শুনলেন সব ঘটনা। লক্ষ্মীদেবী ক্রোধান্বিত হয়ে বললেন, ত্রিলোক আমাকে মাতৃজ্ঞানে পূজা করে, আর তুমি নাকি আমাকে স্ত্রীভাবে পেতে চাও? ভগবানের বর অখণ্ডনীয়, কিন্তু তুমি জেনে রাখো, দাপরে তুমি নপুংসক হয়ে জন্মাবে। দাপরে ওই মহা তাপসী আয়ান ঘোষ রূপে জন্মগ্রহণ করেন, আর লক্ষ্মীদেবী হন শ্রী রাধা। ওই দাপরে লৌকিক দৃষ্টিতে আয়ান ঘোষের স্ত্রী রূপে লক্ষ্মীদেবী এলেও মিলন হয়েছিল শ্রীকৃষ্ণের সঙ্গে। পূর্ব জন্মের সাধনা তপস্যা ভিন্ন, ভগবানের ভক্তি মতি গতি হয় না। ভগবানকে পাওয়া এও এক ধরনের কামনা, তবে তাকে দিব্য কামনা বলা যায়। সেই কামনা পূরণ হতেও যুগ যুগান্তর অতিবাহিত হয়ে যেতে পারে, আবার সদ্য পূরণ হতেও পারে। সেগুলি নির্ভর করে নিজের মধ্যে পূর্ব সঞ্চিত কামনার ওপর। সেজন্য আমরা দেখতে পাই, কারো খুব কম বয়সেই আত্মদর্শন ভগবত দর্শনের ইচ্ছা হয়, কারো বা সারা জীবন কেটে গেল, কিচ্ছু হলো না। এর মানে কিন্তু এই নয় যে তিনি কম বয়সে ভগবত দর্শন করলেন, তিনি অল্প বয়সেই বাজিমাত করলেন। তার পেছনে থাকে পূর্ব জন্মের সঞ্চিত সাধন বল। ধ্রুব ও প্রহ্লাদের চরিত্র এর এক উৎকৃষ্ট উদাহরণ। এক কাহিনী রয়েছে। এক সাধক দেহত্যাগের পর পুণ্য বলে ভগবানের নিকট যাওয়ার অধিকার লাভ করেন। ভগবান তাকে বললেন, তোমার যা পুণ্য সঞ্চিত আছে তাতে মাত্র 7 দিন তুমি আমার কাছে থাকতে পারবে। তখন সাধক 7 দিনের জন্য ভগবানের নিকট অবস্থান করে কত কি দর্শন শ্রবণ করছেন। তিনি দর্শন করছেন, বড় বড় মুনি ঋষি ভগবানের কাছে রয়েছেন, বা কত সব আসছেন যাচ্ছেন, ব্যাস, বশিষ্ঠ, বিষ্ণু, মহাদেব, মহামায়া প্রভৃতি দেব দেবী তার আরাধনা করছেন। এদিকে নারদ মুনি ঢেঁকিতে বসে আসছেন, কত বিষয় আলাপ আলোচনা করে চলে যাচ্ছেন। এমনি সব কাণ্ড কারখানা দেখে সাধকের মনে এক চিন্তা হলো। তিনি চিন্তা করলেন, এই যে সব আসছেন যাচ্ছেন, এদের তো কোনোই সাধন গুণ নাই, কিন্তু কোন পুণ্য বলে এদের পক্ষে ভগবানের সান্নিধ্য লাভ সম্ভব হচ্ছে? এই প্রশ্ন তো তিনি ভগবানকে করতে পারছেন না, কিন্তু মনে মনে একটা আন্দোলন চলছে সদা সর্বদা। এদিকে ভগবান সকলের অন্তর্যামী, তিনি মনের কথা সবই বুঝতে পেরে চুপ করে থাকেন। সাধকের 6 দিন পার হয়ে যাচ্ছে। শেষের দিন ভগবান বললেন, চলো আজ একটু বেরিয়ে আসি, নৌকা করে যাব। সঙ্গে একজন মাত্র মাঝিকে নেব, আর তুমি আর আমি। সাধক শুনে মহা খুশি।
নৌকা করে গভীর সমুদ্রের দিকে চলেছেন। চারিদিকে জল আর জল। অনেক দূর যাওয়ার পর সামনে একটি দ্বীপের মতো দেখা যায়। ভগবান বললেন, চলো আমরা ওইখানে নেমে বেরিয়ে দেখি কেমন জায়গাটা। নেমে দেখলেন ওটা কঙ্কালের দ্বীপ। সাধক ভয় পেয়ে বললেন, এ আবার কোথায় এলাম? ভগবান বললেন, ভয় পাবার কিচ্ছু নাই। এই সব যে কঙ্কালের স্তূপ দেখতে পাচ্ছ, তা আমারই ভক্তদের কঙ্কালের স্তূপ। সাধক তখন বিস্ময়ে ভগবানকে জিজ্ঞাসা করলেন, ওই বিরাট কঙ্কাল স্তূপটি কার? ভগবান বললেন, ওটি নারদের। ভগবান এক একটি স্তূপ দেখিয়ে তার এক এক অন্তরঙ্গ ভক্তের নাম বলছেন। আরও বললেন, কত লক্ষ লক্ষ জন্ম আমায় পাওয়ার জন্য এরা সাধনা করে এসেছে দেখো। পূর্ব জন্মের সঞ্চিত সাধন ফলই আমায় ভক্তরা উপভোগ করছে। কাজেই ভগবানের জন্মান্তরও যেমন সম্ভবপর, তেমনি তার ভক্তদের জন্মান্তর অবশ্যই স্বীকার্য। লোকোত্তর জ্ঞান নিয়ে মানুষ কিভাবে জন্মগ্রহণ করতে পারে তার ইতিহাস পাওয়া যায় শুকদেবের জন্ম বৃত্তান্ত অনুধাবন করলে। আত্মজ্ঞানের ক্ষয় নাই, লয় নাই। যেটুকু জ্ঞান সাধনার দ্বারা মানুষ লাভ করবে, তার মৃত্যুতে সেই জ্ঞানের বিনাশ হয় না। পরবর্তী জীবনে তারপর হতে আরম্ভ হয়ে আত্মজ্ঞানের ক্রম বিকাশ। এইভাবে জন্মান্তরের মধ্য দিয়ে মানুষই দেবত্ব, ঈশ্বরত্ব, ব্রহ্মত্ব লাভ করে। বহু জন্মের পর মানুষ ব্রহ্মজ্ঞানের অধিকারী হয়। কথা গীতার মধ্যেই শ্রী ভগবান বলেছেন। প্রতি মহাপুরুষের জীবন লক্ষ্য করলেই তা জানা যাবে। তবে শুকদেবের মতো অতীন্দ্রিয় জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করতে কমই দেখা যায়। শুকদেব মাতৃগর্ভে 12 বৎসর অবস্থিত ছিলেন। তার পিতা ওই অবস্থা নিরীক্ষণ করেই মহা চিন্তান্বিত হয়ে পড়েছিলেন। শুকদেব মাতৃগর্ভেই অবস্থান করত। পিতার মনোভাব অবগত হয়ে পিতাকে বললেন, হে পিত, চিন্তা করার কিছু নাই। সাধারণত মানুষের 9 মাস 10 দিন মাত্র গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়। আমি তার বহু দিন বেশি সময় নিচ্ছি এই কারণে যে আমার বহু জন্ম অতিক্রান্ত হয়েছে। জীবনের কত দুঃখ শোকের ঘটনা আমার মনে ভিড় করে রয়েছে। কত পাপের ফলস্বরূপ কতবার কত যন্ত্রণাদায়ক নরকে বাস করতে হয়েছে। সেই সমস্ত যন্ত্রণা হতে কঠিন যন্ত্রণা হলো গর্ভের যন্ত্রণা। এই যন্ত্রণা 84 সহস্র কাণ্ডের হতেও অধিক। আর জন্মগ্রহণ করলেই মৃত্যু অনিবার্য। আমায় যাতে ওই গর্ভ যন্ত্রণা পুনরায় না ভোগ করতে হয় তার উপায় বিধানের চেষ্টা করছি। কারণ বৈষ্ণবী মায়াকে পরিহার করা কঠিন। জীবের ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই পূর্বজন্মের স্মৃতি বিলোপ করেন ওই বৈষ্ণবী মায়া। বহুদিন হতে সময় খুঁজছি যখন বৈষ্ণবী মায়া ধরাপৃষ্ঠ হতে অপসৃত হবেন, সেই সময়েই আমি ভূমিষ্ঠ হব, তাই অপেক্ষা করছি। পিতা ব্যাসদেব একথা শ্রবণ করে চিন্তান্বিত হলেন। তিনি তখন বিষ্ণুর উপাসনায় বিষ্ণুকে পরিতুষ্ট করেন এবং মায়া ধরা পৃষ্ঠ হতে অপসৃত হলেন। সেই অবসরে শুকদেব অপূর্ব শোভা সৌন্দর্য নিয়ে মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হয়েই চললেন পরিব্রাজক হয়ে। পিতা ব্যাস তখন পুত্রের জন্মমাত্রই সংসার বৈরাগ্য দেখে পথ অবরোধ করে দাঁড়ালেন। শুকদেব বললেন, দেখুন পিত, এই সংসারে পূর্বে আমি বহুবার জন্ম নিয়েছি, বহু ভিন্ন ভিন্ন মাতার গর্ভে। কাজেই কত পিতা মাতা ভ্রাতা ভগ্নী বন্ধু বান্ধব যে ছিল তার ইয়ত্তা নাই। কিন্তু আমি সেই সমস্ত দেখে এই জ্ঞান লাভ করেছি যে কেউ কারো পিতা মাতা ভাই ভগ্নী আত্মীয় স্বজন নয়, সবই মায়ার খেলা মাত্র। জীবনের এই সম্বন্ধ ক্ষণিক, অনিত্য সম্বন্ধ। তাছাড়া আমি কতবার তির্যকজনিতেও তো জন্ম নিয়েছি, মানুষ রূপেও জন্ম নিয়েছি, এখনও মানুষ জন্ম নিয়ে এসেছি। এই মানুষ জন্ম শাস্ত্রে বলছে দুর্লভ। তারাও মানুষ জন্ম আকাঙ্ক্ষা করে থাকেন, কারণ মানুষ জন্মই অমৃত লাভের একমাত্র হেতু, মুক্তি মোক্ষের কারণ। কিন্তু অনেকে
তা না বুঝে মায়ার ফাঁদে পড়ে জীবনকে বৃথা নষ্ট করে। ব্যর্থ জীবন, ভাগবত বিমুখ জীবন পশু জীবনের নামান্তর। ব্যাসদেব পুত্রের এই কথা শুনে শুনে মনে দুঃখিত হলেন। অনেক করে বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু সবই ব্যর্থ হলো। পুত্র আরও পিতাকে বললেন, আমি পূর্বজন্মে ব্যাধ ছিলাম। অবশ্য অরণ্যে মৃগ শিকার করেই আমার দিন অতিবাহিত হতো। একদিন মৃগ শিকারের জন্য গভীর অরণ্যে বিচরণ করতে করতে একটি বৃক্ষতলে শিষ্য সামন্ত নিয়ে এক ব্রহ্মজ্ঞ আচার্যকে দর্শন করলাম। ওই আচার্যদেব তার শিষ্যদের সৎ উপদেশ দানে ও শাস্ত্র ব্যাখ্যায় নিযুক্ত ছিলেন। আমি বৃক্ষের অন্তরালে অবস্থানপূর্বক সমস্ত শ্রবণ করে চিত্তে আত্মজ্ঞানের পিপাসা জাগ্রত হয়ে ওঠার আচার্যের সম্মুখে গিয়ে প্রণাম জানালাম। আচার্যের কৃপায় আমার সংসার মায়া চিত্ত হতে বিদূরিত হয়ে গেল। তার আদেশ প্রতিপালন করবার জন্য ভিক্ষাবৃত্তি অবলম্বন করে তপস্যায় মনোনিবেশ করলাম। কারণ তখনই বুঝতে পেরেছিলাম মনুষ্য জন্ম দুর্লভ, তার থেকে বেশি দুর্লভ জীবনে জ্ঞানরত্ন আহরণ করা। এই হলো আমার পূর্বজন্মের ইতিবৃত্ত। আর জন্ম হলে মৃত্যু অনিবার্য। কত কত মহাপুরুষ মহাজন সকলে মৃত্যুমুখে পতিত হয়েছেন। সকলেই যখন মরণপথের পথিক, তখন আর সংসারের এই বৃথা মায়ার সম্বন্ধে আবদ্ধ থেকে দুদিনের হাসি কান্নায় কাল কাটিয়ে লাভ কি? দৈহিক সম্বন্ধ কিছুই নয়। কাজেই আমি প্রব্রজাশ্রমের উদ্দেশ্যে চলছি। আপনি বাধা প্রদান করে অমৃত লাভের পথে বিঘ্ন সৃষ্টি করবেন না। তাহলে বালক সুখদেব তার পিতাকে যা যা বললেন তা সমস্তই পরলোকেরই কথা। ইহজীবন হতে পরলোকের গুরুত্ব সর্বাধিক। উচ্চতর লোকে অর্থাৎ ব্রহ্মলোকে সংস্থিতি লাভ করতে না পারা পর্যন্ত ইহজীবনের দুঃখ যন্ত্রণার হাত হতে পরিত্রাণের উপায় নাই। মানুষ তাই সেই পরলোকের জ্ঞান লাভ করে যাতে উচ্চলোকে গতি হয় তার জন্য চেষ্টা করেন। সুখদেবও তো তাই করলেন। সুখদেব পূর্বজীবনের কত গভীর নরক দুঃখ যন্ত্রণার কথা উল্লেখ করে নিম্নলোকের পরিচয় দিয়েছেন। আবার ক্ষণিক সুখ দুঃখের হাত হতে নিষ্কৃতি লাভ করে যাতে উচ্চতর লোকে অধিগমন করতে পারেন, অর্থাৎ মুক্তি লাভ করতে পারেন, তার কথাও প্রকাশ করেছেন। সুতরাং ঊর্ধ্বলোক এবং নিম্নলোকের পরিচয় ব্যাসপুত্র সুখের উক্তি হতে প্রকাশ পাচ্ছে। আচার্য শঙ্কর পরিব্রাজক অবস্থায় যখন ভ্রমণরত, তখন একদা শ্রীবেলিতে এসে উপস্থিত হলেন। ওই গ্রামে প্রভাকর নামে এক ব্রাহ্মণ ছিলেন। তার 13 বর্ষীয় এক পুত্রের বাক্যস্ফূর্তি না হওয়া জড়বৎ থাকত। প্রভাকর শঙ্করের শক্তিজ্ঞাত হয়ে পুত্রকে আচার্যের সন্নিকটে উপস্থিত করে যাতে পুত্রের বাক্যস্ফূর্তি হয় তার জন্য প্রার্থনা করলেন। আচার্য বালককে জিজ্ঞাসা করলেন, তুমি কে? কোথা হতে এসেছো? কোথায় যাবে? বালক সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আমি মানুষ, দেব, যক্ষ, ব্রাহ্মণাদি বর্ণ, ব্রহ্মচারী, সন্ন্যাসী কেউ নই, স্বরূপ আত্মা। পুত্রের বাক্যস্ফূর্তি দেখে পিতামাতা আনন্দের সঙ্গে পুত্রকে বাড়ি নিয়ে গেলেন। কিন্তু বাড়িতে গিয়ে আবার যে বোবা সেই বোবা। পিতামাতা আবার আচার্যের সন্নিকটে নিয়ে এলেন। আচার্যদেব তখন বললেন, এই পুত্র আপনাদের কোনোই উপকারে আসবে না। তিনি একজন পূর্ণ জ্ঞানী। প্রারব্ধ ক্ষয়ের জন্য এই বালকের দেহ অবলম্বন করে আছেন। বহু পূর্বেই যমুনায় ডুবে বালকটি যখন মারা যায়, তখন এই সিদ্ধ পুরুষ ওই বালকের দেহে ঢুকে পড়েন এবং বালকটি বেঁচে ওঠে। মূলত বালকটি বহু পূর্বেই মারা গিয়েছে। বালকের পিতামাতা আচার্য শঙ্করের অলৌকিক শক্তি এবং তাদের সংসারের পূর্ব ঘটনার বৃত্তান্ত শ্রবণ করে বিস্মিত হলেন। তখন পিতামাতা বালককে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি আমাদের কাছে থাকতে চাও না আমাদের ছেড়ে চলে যেতে চাও? বালক তখন উত্তর দিলেন, আমার পূর্বজন্মের বৃত্তান্ত তো সবই শুনলেন। এখন আমার পক্ষে সাধুসঙ্গই হিতকর। আমি বলছি, আপনাদের আরেক পুত্র হবে, তাকে নিয়ে সংসারে সুখে থাকুন। এই বলে বালক আচার্য শঙ্করের নিকট সন্ন্যাস গ্রহণ করলেন। নামকরণ হল
হস্তামলকাচার্য। পূর্ব জন্মের কর্মফল শেষ না হওয়া পর্যন্ত জীবের মুক্তি নাই, মোক্ষ নাই। জ্ঞানে সিদ্ধ হলেও কর্মের ফলভোগের শেষ না হওয়ায় এই জ্ঞানীর মুক্তি হয় নাই। পুনরায় ওই বালকের দেহ অবলম্বন করে কর্মফল ভোগ করতে বাধ্য হলেন। এখানেও দেখা যায় জন্মান্তর ভিন্ন মুক্তি নাই। আর পূর্ণ জ্ঞানী হলে পূর্ব জন্মের ঘটনাগুলি মুহূর্তের মধ্যে চোখের সামনে ভেসে ওঠে। আচার্য শঙ্কর ওই বালকের পূর্বজন্মের ঘটনাবলী প্রকাশ করে দেখালেন যে এক জীবনেই মানুষ পূর্ণতা লাভ না করতেও পারে। বুদ্ধদেব স্মরণপূর্বক পূর্ব জন্মের ঘটনা শিষ্যদের বলতেন। তিনি এক জন্মে মণিচূড় নামে রাজা ছিলেন। সেই সময় তিনি এক যজ্ঞ করেন। যজ্ঞোদ্ভূত যজ্ঞরূপী ইন্দ্রকে নিজ দেহ দান করেন। কোনো এক রাজাকে তিনি নিজ জীবন দান করতেও পশ্চাৎপদ হন নাই। এক কপটাচারীকে নিজের অর্ধাঙ্গ দান করেছিলেন। এক জন্মে রাজা জিমুৎকেতুর পুত্ররূপে জন্মগ্রহণ করেন। সেই জন্মে শঙ্খচূড় নাগের প্রাণ রক্ষা করেন নিজের প্রাণ বিসর্জন দিয়ে। অন্য জন্মে চন্দ্রপ্রভা নামে রাজা হয়ে এক ব্রাহ্মণকে নিজ মস্তক দান করেছিলেন। সত্যবর নামে একবার জন্মগ্রহণ করেন। সেই জন্মে তিনি শ্মশানের ক্ষুধার্ত শৃগাল কুকুর দর্শন করে নিজের দেহের মাংস ছেদনপূর্বক ক্ষুধার্তদের দান করেন। অনেকবার তিনি অপরের প্রাণ রক্ষার্থে নিজ জীবন বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করেননি। একবার ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে এক ব্যাঘ্রীকে ক্ষুধার্ত সন্দর্শন করে নিজের দেহদান করেন সেই ব্যাঘ্রীকে। এক জন্মে পদ্মক নামে রাজা ছিলেন। সেই জন্মে একবার রাজ্যে খুব মহামারী হয়। বৈদ্য বলেন রোহিত মৎস্য ওই রোগের ঔষধ। কোথাও ওই মৎস্য না পাওয়ায় রাজা বিচলিত হয়ে পড়েন। শেষে তিনি যাতে প্রজাদের জীবন রক্ষা করতে পারেন তার জন্য নিজেই মনে মনে দৃঢ় সংকল্প করেন যাতে মৎস্য জন্ম হয়। এই ভাবনাপূর্বক দেহত্যাগ করেন। এমনিভাবে তিনি বহু জন্ম যেমন রাজা মহারাজা হয়ে জন্মগ্রহণ করেন করে পরসেবায় দেহ মন প্রাণ দান করেছেন, তেমনি আবার মৎস্য সিংহ মৃগ রাজহংস রূপেও জন্মগ্রহণ করে পরহিত সাধন করেছেন। বুদ্ধদেব ছিলেন ক্ষমা দয়া মায়ার ঘনীভূত বিগ্রহ। ঠিক তেমনি তার অর্ধাঙ্গিনীও ছিলেন স্নেহময়ী ক্ষমাশীলা। বহু জন্ম বুদ্ধদেবের পত্নীরূপে জন্মগ্রহণ করেন। বুদ্ধদেব সুধন রাজা হলে যশোধরা ছিলেন মনোহরা। বুদ্ধদেব সিংহ নামে যখন জন্মেছিলেন যশোধরা ছিলেন নলিনী। বুদ্ধদেব যখন মতি নামে ব্রাহ্মণ কুমার ছিলেন তখন যশোধরা ছিলেন সুন্দরী নামে রাজকন্যা। এই তো গেল স্বামী স্ত্রীর সম্বন্ধ। তাছাড়াও ব্যবহারিক জীবনে যার সঙ্গে যেমন সম্বন্ধ বিদ্যমান আছে ঠিক পরবর্তী জীবনেও তেমনি সম্বন্ধ থেকে যেতে পারে। যার সঙ্গে শত্রুতা আছে পর জীবনে বা পূর্ব জীবনেও তেমনি ব্যবহার হয়ে আসতে পারে। কারণ সংসার বা বৃত্তি সহজে জীবন হতে মুছে না। সূক্ষ্মভাবে সেগুলি বাসনা কামনা রূপে থেকেই যায়। বুদ্ধদেবের জীবনেই তার প্রমাণ পাওয়া যায়। বুদ্ধদেবের পিতৃব্য পুত্র দেবদত্ত যেমন শত্রুতা করেছিলেন পূর্বজন্মেও তেমনি আচরণ করেছিলেন। বুদ্ধদেব সর্বন্মদ নামক রাজা হলে দেবদত্তও ছিলেন ক্রূরমতি প্রজা। সুবর্ণ লোভে সর্বন্মদ রাজার ঊর্ধ্বভুজ কর্তন করেন। এক জন্মে বুদ্ধদেব বিশাখ নামে রাজা ছিলেন। দেবদত্তও ছিলেন কলঙ্কবতী নামে কলত্র। ওই কলত্রই বিশাখকে মহাগর্তে নিপতিত করেন। এক জন্মে বুদ্ধদেব সিংহ ছিলেন। দেবদত্তও ছিলেন তার শত্রুরূপে অজগর সর্প। বুদ্ধদেবের প্রিয় শিষ্য আনন্দ পূর্ব বহু জন্ম ধরে বুদ্ধের মিত্রতাচরণ করে এসেছিলেন। এমনিভাবে বুদ্ধদেব তার পূর্ব বহু জন্মে জীবের প্রতি দয়া মায়া স্নেহ ভালোবাসা প্রদান করে এসেছেন। বুদ্ধদেব রূপে জন্মগ্রহণ করে তার সাধনায় সিদ্ধিলাভ হয়েছে। তিনি করুণাঘন বিগ্রহ রূপে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সেজন্য বুদ্ধের করুণার সঙ্গে অন্য কারো করুণার তুলনা করা যায়ই না। তিনি সিদ্ধিলাভ করে পূর্ব জন্মের ইতিহাস শিষ্যদের কাছে পরিব্যক্ত করেন। কারণ মহাপুরুষেরা জাতিস্বরদের মতোই সব জানতে বুঝতে পারেন।
শ্রীমদ্ ভাগবতে নারদের পূর্বজন্মের কথা রয়েছে। ব্যাসদেবী নারদকে পূর্বজন্মের কথা জিজ্ঞাসা করায় নারদ বলেছিলেন তিনি মায়ের একমাত্র সন্তান ছিলেন, মা নির্বোধ ছিলেন এবং দাসীবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। সেই হিসাবে মাকে সম্পূর্ণ পরাধীন জীবন যাপন করতে হতো। একদিন রাত্রে গরুর দুগ্ধ দহন করতে গিয়ে সর্পের ওপর পায়ের পা পড়ে যায়। সর্পদংশনে মায়ের মৃত্যু হয়। মায়ের মৃত্যু দেখে তিনি সে স্থান ত্যাগ করে উত্তর দিকে যাত্রা করেছিলেন। কত নদ নদী, গ্রাম, বন, পর্বত পার হয়ে নির্জন প্রদেশে তিনি ছিলেন। সেখানে এক বৃক্ষতলে ভগবানের ধ্যানে নিমগ্ন হলেন। অন্তরাকাশে শ্রী ভগবানের সন্দর্শন করে আনন্দে অভিভূত হয়ে গেলেন। ধীরে ধীরে ভগবান অদৃশ্য হলেন। পর পর শত চেষ্টা করেও দর্শন হয়নি। একদিন দৈববাণী হলো, এ জন্মে আর আমার দেখা পাবে না, তবে পরবর্তী জন্মে আমার পার্ষদ হবে এবং প্রলয়কালে তোমার স্মৃতি অক্ষুণ্ণ থাকবে। শ্রী ভগবানের কথা মতো তার জীবন দ্বীপ নির্বাপিত হলেও নতুন কল্পারম্ভে তার জন্ম হলো। ভগবানের দয়ায় বৈকুণ্ঠাদি লোকে তিনি অবাধে বিচরণের অধিকার পেলেন। শ্রী ভগবানের নাম করে সর্বত্র ঘুরে বেড়ানোর তার মনের আনন্দ। নারদের পূর্বজন্ম এমনি ছিল। নারদ সর্বজ্ঞতা লাভ করায় তার পূর্বজীবনের কথা ব্যাসদেবকে বললেন। রাজা ভরতের জীবন বৃত্তান্ত হতে জানা যায়, কর্মদোষে তাকে একবার হরিণ জন্মপ্রাপ্ত হতে হয়েছিল। তিনি ছিলেন একদা পরম ভাগবত হরিভক্তিপরায়ণ মহাত্মা। তার পত্নী পঞ্চজনী। রাজা ভরতের জ্ঞান গুণ অসীম। প্রজাদের তিনি সন্তানের মতো পালন করতেন। রাজ্যে যাগযজ্ঞের অনুষ্ঠান লেগেই থাকত। তার এই স্বধর্ম আচরণ এবং ভগবানের শ্রদ্ধাভক্তিতে তার জীবনে এক দিব্য রূপান্তর এলো। একদিন তার রাজ্যের যা কিছু বিষয় সম্পত্তি যথাযথভাবে সন্তানদের মধ্যে বন্টন করে দিয়ে তিনি হরিক্ষেত্র পুলহাশ্রমে গিয়ে সন্ন্যাস ধর্ম জীবনযাপন করতে লাগলেন। একদিন গণ্ডকী নদীতে স্নান করতে গিয়ে এক হরিণীকে জলপান করতে দেখেন এবং আরও দেখেন হরিণীর পেছনেই এক সিংহ তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। হরিণী সিংহকে দেখেই ওই নদীর জলে ঝাঁপ দেয় প্রাণ রক্ষার জন্য। হরিণী গর্ভবতী থাকায় নদীর জলে লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে গর্ভপাত হলো। নদীর জলে হরিণী প্রাণ হারায়, কিন্তু হরিণ বাচ্চা জলে পড়ে ভাসতে ভাসতে ভরত রাজার কাছে সেই হরিণ বাচ্চা কোলে করে আশ্রমে এনে বড় হতে লাগলো। এত ভালোবেসে ফেলেছিলেন যে হরিণ শিশু ছাড়া এক মুহূর্ত তিনি থাকতে পারতেন না। ক্ষণকালের হরিণ শিশু অদর্শনে ভরত রাজা হৃদয়ে গভীর বেদনা অনুভব করতেন। হরিণ শিশু কোথাও আহারে গেলে রাজা ভরত তার চিন্তায় মগ্ন থাকতেন। এমনিভাবে হরিণ শিশুর চিন্তায় তার সন্ন্যাস জীবনের আসল কর্ম ভুলে গেলেন। একদিন গভীর চিন্তামগ্ন হয়ে দেখলেন হরিণ শিশুর পাশে বসে তিনি ক্রন্দনরত। জীবনের শেষ সময়ে হরিণের চিন্তা নিয়ে দেহত্যাগ করায় হরিণজনী প্রাপ্ত হলেন, কিন্তু পূর্বজন্মের স্মৃতি উজ্জ্বল ছিল। হরিণজনী প্রাপ্ত হয়ে তিনি পূর্বজন্মের এই যোগভ্রষ্ট রূপ কর্মের জন্য হুতাশ করেছিলেন। তিনি বুঝেছিলেন যে ভগবানের আরাধনা পরিত্যাগ করে হরিণ শিশুর চিন্তায় তার এই পরিণাম হয়েছে। মৃগরূপী ভরত নিজ কর্মফলের জন্য সদাই অনুশোচনা করতে করতে কালাতিপাত করেন। মৃত্যুর সময় উপস্থিত হলে তিনি তীর্থজলে দেহ বিসর্জন দেন। ভরতের মৃগজন্মের পর এক ব্রাহ্মণের ঘরে জন্ম হয়। ওই ব্রাহ্মণের ঘরে তিনি জন্মগ্রহণ করলেও তার পূর্ব স্মৃতি লোপ পায়নি। এই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তিনি আবার স্নেহ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। ভয়ে তিনি পাগল জড়বুদ্ধি লোকের মতো থাকতেন। অন্তরে কিন্তু শ্রীহরির স্মরণ মনন ছাড়া কিছুই করতেন না। বালক পিতামাতার আদেশ কিছুই মান্য করতেন না। পিতার কত আশা পুত্রকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করবেন, কিন্তু পুত্র তার কিছুই যখন হলো না তখন তারা হতাশ হয়ে পড়েন। একদিন ব্রাহ্মণ দেহত্যাগ করায় এইবার ওই ব্রাহ্মণের অন্যান্য সন্তানেরা ভরতকে জড়বুদ্ধি বলে ঘৃণা করে। ভরত নিজ দেহের দিকে মোটেই লক্ষ্য করতেন না। কোনো প্রকারে জীবন ধারণের জন্য যা জুটত তাই আহার করে জীবন কাটাতেন। অজ্ঞ লোকেরা তার অন্তরের কথা জানত না বলে অপমানজনক কথা বলতো।
সেই জড়বুদ্ধি অবস্থায় লোকে যখন যা কাজ করতে বলতেন তা করে দিতেন এবং আহারের জন্য লোকে পোড়া ভাত দিলে তিনি তা আনন্দের সঙ্গে আহার করতেন। একদিন দস্যুদের সর্দার এক ব্যক্তিকে ধরে নিয়ে গিয়ে ভদ্রকালীর সামনে বলি প্রদানে ব্যস্ত। সেই সময় ওই ব্যক্তি কোনো ক্রমে দড়ি ছেদন করে পলায়ন করেন। দস্যুরা খোঁজাখুঁজি করতে করতে এক জমিতে জড়ভরতকে দেখে তাকেই বেঁধে নিয়ে এলো বলিদানের জন্য। জড়ভরত নিজেকে রক্ষার জন্য কোনোই চেষ্টা করলেন না। তিনি সরলভাবে দেবীর সামনে বসলেন। দস্যুরা তাকে বলি প্রদানের জন্য যাবতীয় কর্ম শেষ করে বলি দিতে উদ্যত হলে দেবী মূর্তি হতে বের হয়ে এসে উগ্রমূর্তিতে দস্যুদের মস্তক ছেদন করে নিজেই রক্তপান করলেন। জড়ভরত সেই সমস্ত দর্শন করলেন, কিন্তু দস্যুদের হাত হতে রক্ষা পাওয়ার এতটুকু প্রচেষ্টা তার মনে স্থান পায়নি। তিনি ছিলেন দেহাত্মবুদ্ধির ঊর্ধ্ব। এই হলো রাজা ভরতের 3 জন্মের ইতিহাস। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।